হাই বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এঁচোড় আর চিংড়ি। এই যে দেখো এঁচোড়, এই এঁচোড়টা আমি কাটবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তোমরাও দেখো। এখন বটিতে একটু তেল মেখে নিব। এটা অনেক ছোট এঁচোড়। এই যে ভেতরে কেটে নিব। এটার ভেতরটা শুধু মাঝখানটা ফেলাইলেই চলবে, আর কোনো কিছু। মাঝখান ফেলিয়ে দিলাম, এবার ছুলে নিব। দেখো বন্ধুরা, আমি এঁচোড় কেটে নিয়েছি, আর এটা খুব কচি, যার জন্য ভেতরে কোনো কিছু ফেলাইতে হয় না, শুধু মাঝখানে এটা চুচাটা ফেলিয়ে কেটে নিয়েছি। আর একটা সঙ্গে দিব আলু। হাই বন্ধুরা, তোমরা ভালো আছো? আমার চ্যানেল থেকে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। আর আমি আজকে একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, এঁচোড় আর চিংড়ি। আর এই রেসিপিটা একদম চিকেনের পদ্ধতিতে তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমরা দেখলেও শিখতে পারবে। চলো, উপকরণ যা যা নিয়েছি সব তোমাদের সঙ্গে শেয়ার করব। এখানে এঁচোড় নিয়েছি কেটে টুকরো করে, নিয়েছি চিংড়ি। এই যে চিংড়িটা আমার আগে থেকে একটু ভাজা ছিল। এখানে আলু একটা নিয়েছি কেটে, আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ টুকরো, লাল কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচো, জিরা বাটা, ধনিয়া বাটা, হলুদ, নুন, ঝাল লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা, গোটা শুকনো লঙ্কা, তেল। চলো যাচ্ছি এবার হেসেলে। লাল লঙ্কা, পেঁয়াজ, আদা এক জায়গায় পেস্ট করে নিয়েছি। চলে এসেছি হেসেলে। এখন আমি এঁচোড়টা গরম জলে সেদ্ধ করে নিব। বসিয়েছি এঁচোড়, দেবো এঁচোড়ে জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এবার এই জলে টমেটো দুটো সেদ্ধ করে নিব। দেব ঢাকা, দিচ্ছি ঢাকা উঠিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট এঁচোড় সিদ্ধ করে নিয়েছি। দিচ্ছি কালারে একটু হলুদ, দেব অল্প নুন, দিয়ে একটু নাড়াচাড়া করে দিব। এবার এঁচোড় নামিয়ে নিচ্ছি। এঁচোড় রান্না করার জন্য বসাচ্ছি কড়া। এদিকে কড়াটা গরম হবে আর আমি এঁচোড়টা মেখে নিব। চিকেনের মতো রান্না করব, ওই জন্য এইভাবেই তৈরি করব। দিচ্ছি পেঁয়াজ, অল্প রসুন, আদা, কাঁচা লঙ্কা, লাল লঙ্কার পেস্ট অর্ধেক দিয়ে দিব, জিরা বাটা, ধনিয়া বাটা। এবার দেব তেল, কাঁচা সরষের তেল দিয়ে দিচ্ছি হলুদ, দেব ঝাল লঙ্কার গুঁড়ো। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিব। এটা গরম, যার জন্য আমি একটি হাতার সাহায্য মিশাচ্ছি। দেখো বন্ধুরা, আমি এঁচোড়টা সব কিছু দিয়ে একদম চিকেনের মতো মেখে নিয়েছি। এখন তৈরি করব। কড়া ভালো করে গরম করে নিয়েছি। দিচ্ছি তেল, তেল গরম করে দিচ্ছি গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর গরম মশলা একসঙ্গে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি রসুন, এবার পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি। এখন একটু নাড়াচাড়া করে দিব। দেখো বন্ধুরা, সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন দিচ্ছি হলুদ। এবার দিব পেস্ট, আমার কাছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট ছিল, ওটাও দিয়ে দিয়েছি। এবার নেড়ে নিব ভালোভাবে, যেন কাঁচা গন্ধটা উঠে যায়, ওরকম করে কষিয়ে নিব। দেখো কত ভালো করে আমি কষিয়ে নিয়েছি। এবার দেব এঁচোড়, আস্তে আস্তে সব এঁচোড় দিয়ে দিলাম। এখন সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব, করছি নাড়াচাড়া। দেখো সব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দিচ্ছি এবার নুন,
এবার টমেটো সেদ্ধটাও দিয়ে দিচ্ছি এর উপরে। এবার 5 মিনিটের জন্য দিলাম ঢাকা। 5 মিনিট পর আমি ঢাকা উঠিয়ে নিলাম। এখন নেড়ে চেড়ে দেব আর আস্তে করে গ্যাস মিডিয়াম রেখে কষিয়ে নিব। আর এই রেসিপিটা এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে খেতে অনেক টেস্টি হবে। দেখো আমি এঁচোড় খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, আর কষানোর সময় গ্যাসটা মিডিয়াম করে আস্তে আস্তে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখন দিচ্ছি চিংড়ি। চিংড়িটা দিয়ে একটু সব কিছু মিশিয়ে নেব। আর এই এঁচোড় চিংড়িটার জন্য এঁচোড়টা খুব ভালো করে কষিয়ে নিতে হবে, তবে খেতে অনেক টেস্টি হবে। দিয়ে দিচ্ছি ঝোল। ঝোল দিচ্ছি আমার পরিমাণ মতো। আমি ছোটো মগে 1 মগ জল দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিব গরম মশলা। গরম মশলার ঝোল একসঙ্গে মিশিয়ে নিব। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক টেস্টি হবে। দেখো বন্ধুরা, একদম চিংড়ি এঁচোড় রেডি। দেখো আমি 5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি, আর এঁচোড়টা আগেই ভালো করে সেদ্ধ করে নিয়ে নিয়েছিলাম। প্লিজ তোমরা ওইভাবে এঁচোড় চিংড়ি রান্না করে খেয়েও। এখন নামিয়ে নিচ্ছি। এঁচোড় চিংড়ি নামিয়ে নিয়েছি, আর একদম তৈরি খাওয়ার জন্য। আর হালকা জল আছে, কিন্তু ঠান্ডা হলে শুকিয়ে যাবে, আমি একদম মাখামাখাই হয়ে যাবে, এই জন্য এরকম করেই নামিয়ে দিলাম। দেখো বন্ধুরা, দেখতে কত সুন্দর হয়েছে, খেতে অনেক টেস্টি হবে। প্লিজ তোমরাও এঁচোড় চিংড়ি রান্না করে খেয়েও এইভাবে।